আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। সূরা হিজরে মহান আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে মুত্তাকিগণ প্রবাহিত প্রস্রবণ ও বেহেশতের অধিবাসী হবে। তাদেরকে বলা হবে, তোমরা চিরশান্তি ও নিরাপত্তার সাথে বেহেশতে প্রবেশ করো। সূরা হিজর ৪র্থ রুকু। সূরা জুমারে আল্লাহ তাআলা বলেন, অবশেষে তারা যখন বেহেশতের কাছে আসবে তখন বেহেশতের দ্বারগুলো উন্মুক্ত করা হবে, আর বেহেশতের প্রহরী ফেরেশতাগণ তাদেরকে বলবেন, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, তোমরা চির সুখী হও এবং চিরস্থায়ীভাবে বেহেশতে প্রবেশ করো। সূরা জুমার শেষ রুকু। অর্থাৎ তাদেরকে বেহেশতে চিরস্থায়ীভাবে বসবাস করার জন্য সম্মান প্রদর্শন ও অভ্যর্থনার মাধ্যমে বেহেশতে প্রবেশ করানো হবে। তাদের অভ্যর্থনার জন্য আগে থেকেই বেহেশতের দরজা খুলে রাখা হবে। বেহেশতের প্রহরী ফেরেশতা তাদেরকে সালাম করবে এবং সুখী, সমৃদ্ধশালী ও বিলাসবহুল জীবনের জন্য মোবারকবাদ জানাবে। আর তাদেরকে শোনানো হবে যে আপনারা এমন এক স্থানে চিরস্থায়ীভাবে বসবাসের জন্য যাচ্ছেন, যেখানে রয়েছে শান্তি আর শান্তি। সেখানে ভয়ভীতি, দুঃখ, চিন্তা, বেদনা, অস্থিরতা ইত্যাদি কোনো কিছুরই অস্তিত্ব নেই। সেখানে শান্তি ও আমোদ প্রমোদের পরিবেশ থাকবে চির বিরাজমান। বেহেশতে প্রবেশের পর ফেরেশতাগণ চতুর্দিক থেকে এসে মুমিনদেরকে মোবারকবাদ জানাবেন। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, যারা স্বীয় প্রতিপালকের সন্তুষ্টি বিধানের জন্য পার্থিব জীবনে ধৈর্য ধারণ করেছে, নামাজ কায়েম করেছে এবং আমি তাদেরকে যে জীবিকা দান করেছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে দান করেছে, আর ভালো ও পূর্ণময় কর্ম দ্বারা খারাপ ও পাপ কাজের অপনোদন করেছে, তাদের জন্য রয়েছে শুভ পরিণাম। অর্থাৎ তারা চিরস্থায়ীভাবে বেহেশতে প্রবেশ করবে। আর তাদের পিতামাতা, স্ত্রী ও সন্তান সন্ততিদের মধ্যে যারা উপযুক্ত হবে তারাও বেহেশতে প্রবেশ করবে। আর ফেরেশতাগণ প্রত্যেক দরজা হতে মোবারকবাদ জানানোর জন্য তাদের কাছে আসবে। তারা বলবে, ধৈর্য ধারণ করার কারণে তোমাদের প্রতি সালাম, তোমাদের শুভ পরিণাম কতই না সুন্দর ও উত্তম। সূরা রাত ৩য় রুকু। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর গ্রন্থে এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, বেহেশতীদেরকে বেহেশতে প্রবেশের জন্য মোবারকবাদ জানাতে ফেরেশতাগণ চারদিক থেকে দলে দলে বেহেশতে প্রবেশ করবেন। আর তাদের পুরস্কার আল্লাহ তাআলার নৈকট্য লাভ এবং চিরশান্তি নিকেতনে নবীগণ এবং সিদ্দিকগণের প্রতিবেশী রূপে বসবাস করা যে সৌভাগ্য হয়েছে, সেজন্য তারা তাদেরকে মোবারকবাদ জানাবেন। বেহেশতীগণ বেহেশতে প্রবেশের পর আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপনে পঞ্চমুখ হবে। এই প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেন, বেহেশতীগণ বেহেশতে প্রবেশ করার পর বলবে, সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য নিবেদিত, যিনি তার প্রতিশ্রুতিকে আমাদের কাছে সত্য প্রমাণ করেছেন এবং আমাদেরকে এই সুখময় বেহেশতের অধিকারী করেছেন। ফলে বেহেশতের যেই স্থানে ইচ্ছে আমরা স্থান গ্রহণ করে নিতে পারি। পার্থিব জীবনে উত্তম আমলকারীদের জন্য এটা চমৎকার প্রতিদান। সূরা জুমার শেষ রুকু। আমাদের যেখানে ইচ্ছে হয় সেখানে স্থান গ্রহণ করে নিতে পারি। এই কথাটির অর্থ হচ্ছে আল্লাহ তাআলা প্রত্যেক বেহেশতীকে বিরাট বিরাট স্থান দান করবে, আর তাদের পুরোপুরি অধিকার রয়েছে যে তারা যেখানে ইচ্ছে সেখানে অবস্থান করতে পারবে, তাতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে না। আর সেখানে এমন কোনো জায়গাও থাকবে না যা বসবাসে অনুপযোগী। তারা যদি নিজের স্থান ছেড়ে অন্য কোনো বেহেশতীর সাথে সাক্ষাৎ করতে চায় তবে তাও তারা করতে পারবে।
সূরা আরাফে আল্লাহ তাআলা বলেন, তাদেরকে একে অপরের প্রতি যে বিরূপ মনোভাব ছিল আমি তা তাদের অন্তর থেকে দূর করে দিব, আর বেহেশতের তলদেশে নহর প্রবাহিত হবে। আর তারা বলতে থাকবে, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে এই স্থানে পৌঁছিয়েছেন। আল্লাহ তাআলা যদি আমাদেরকে পথ প্রদর্শন না করতেন তাহলে আমরা এই স্থানে পৌঁছাতে পারতাম না। আমাদের প্রতিপালকের রাসূল মহা সত্য সহ এসেছিলেন। অতঃপর তাদেরকে ডাক দিয়ে বলা হবে, তোমরা যে পার্থিব জীবনে আমল করতে তার বিনিময়ে তোমাদেরকে এই বেহেশতের অধিকারী করা হলো। সূরা আরাফ, ৫ম রুকু। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন পৃথিবী একটি রুটির মতো হয়ে যাবে, আর মহাশক্তিমান ও পরাক্রমশালী সত্তা আপন কুদরতের সাহায্যে তাকে এমনভাবে ওলটপালট করবেন, তোমরা যেমন পরিভ্রমণের সময় রুটি এপিঠ ও ওপিঠ করে থাকো। আল্লাহ তাআলা বেশতীদের জন্য পৃথিবীকে প্রথম নাস্তার বস্তুতে পরিণত করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার সময়ে সেখানে জনৈক ইহুদি লোক এসে উপস্থিত হয়ে বলে উঠল, হে আবুল কাসেম, দয়াময় তোমার প্রতি বরকত নাজিল করুন। আমি কি তোমার কাছে এই কথা বলবো যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বেশতীগণকে প্রথমত কি দ্বারা মেহমানদারি করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ বলো। তখন সে অনুরূপ কথাই বলল। ইতিপূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরূপ বলেছিলেন, পৃথিবীকে একটি রুটিতে পরিণত করা হবে, আর বেহেশতবাসীরা সবার আগে তা নাস্তারূপে আহার করবে। বর্ণনাকারী বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি ব্যক্তির মুখে এই কথা শুনে আমাদের দিকে তাকিয়ে এমনভাবে হাসলেন যে তার নিচের দাড়ি মোবারকে দেখা যাচ্ছিল। তিনি এই আনন্দে হেসেছিলেন যে মহান আল্লাহ পাক পূর্ববর্তী নবীদেরকে যে জ্ঞান দান করেছিলেন তা আমাকেও দান করেছেন, যে জ্ঞানের কিছু কিছু অংশ বর্ণনা পরম্পরা ইহুদিদের মাঝেও প্রসিদ্ধি ও পরিচিতি লাভ করেছে। এরপর ওই ইহুদি ব্যক্তি বলল, আমি কি আপনাকে এও জানাবো যে বেশতীগণের ব্যঞ্জন বা তরকারি কি হবে, যা দ্বারা তারা প্রথম মেহমানি পৃথিবীর জমিনের তৈরি রুটি ভক্ষণ করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ তাও বলো। ইহুদি বলল, তাদের ব্যঞ্জনা বা রুটির খাবার তরকারি হবে ষাঁড়ের গোশত ও মাছ, আর সে ষাঁড় ও মাছের কলিজা এত বড় হবে যে তার বাড়তি অংশ দ্বারা ৭০,০০০ ব্যক্তি নাস্তা খেতে পারবে। জামিউল ফাওয়ায়েদ। বেহেশতে পানাহারের জন্য থাকবে অফুরন্ত নিয়ামত রাজি। সেখানে অবস্থান নেওয়ার পর বেহেশতীগণ নিয়মিতভাবে পানাহার করতে থাকবেন, কিন্তু সবার আগে প্রথম মেহমানদারির জন্য তাদেরকে যে নাস্তা প্রদান করা হবে তা হবে পৃথিবীর রুটি। এই নাস্তা খাওয়ার মধ্যে এই ফায়দা নিহিত রয়েছে যে পৃথিবীতে নানা প্রকার মজাদার জিনিস রয়েছে, যা বিভিন্ন অঞ্চল ও দেশের ফলমূল, শস্য ও সবজি সহ অন্যান্য বস্তুতে বিদ্যমান। যেহেতু কোনো মানুষই পৃথিবীতে উৎপাদিত সমস্ত নিয়ামত আহার করেনি, বরং অনেক ফলমূল ও খাদ্যবস্তু হতে তারা ছিল বঞ্চিত। এই কারণে পৃথিবীকে রুটিতে পরিণত করে বেশতীগণকে মোটামুটিভাবে সমস্ত বস্তুর স্বাদ আহরণ করানো হবে। ফলে তারা যখন বেহেশতের নিয়ামত সমূহ পানাহার করবে তখন বাস্তবভাবে সকলের মনে এই বিশ্বাস সৃষ্টি হবে যে দুনিয়াতে যা কিছুই আমরা আহার করেছি তা বেহেশতের নিয়ামতের তুলনায় কিছুই নয়। উপরোক্ত হাদিসে ইহুদি ব্যক্তি যে রুটির সাথে ষাঁড়ের গোশত ও মাছের নাস্তার কথা উল্লেখ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথাকে প্রত্যাখ্যান করেননি। এর দ্বারা বোঝা যায় যে সে সঠিক কথাই বলেছেন। আর কলিজার বাড়তি অংশ দ্বারা ৭০,০০০ মানুষ খেতে পারবে, এই কথার ব্যাখ্যায় আল্লামা নববী রহমতুল্লাহি আলাইহি লিখেছেন,
কলিজার সাথে এক টুকরা মাংস থাকে, যা পুরো কলিজার সর্ব উত্তম অংশ। কলিজার বাড়তি অংশ দ্বারা তাই বোঝানো হয়েছে। এখানে প্রশ্ন দেখা দেয় যে আমরা তো স্বাভাবিকভাবে দেখি যে যখন কোনো পোকামাকড় ধরনের কিছু খাদ্যের সাথে মিশে যায় তখন সেই খাদ্য খাওয়া হয় না। সুতরাং পৃথিবীকে রুটিতে পরিণত করা হলে তা কিভাবে আহার করা হবে? এর উত্তর হচ্ছে, পৃথিবীতে যত প্রকার খাদ্যশস্য, ফলমূল, তরি তরকারি ও শাকসবজি পাওয়া যায় সবই মাটি থেকে উৎপন্ন হয়। যে মহাশক্তিমান সত্তা মাটি হতে এসব মজাদার জিনিস উৎপন্ন করেন, তার এই ক্ষমতাও রয়েছে যে মূল মাটিকেও তিনি খাদ্য সামগ্রীতে পরিণত করতে পারেন এবং তাকে তিনি এমনভাবে তৈরি করবেন যে তা খেতে যেমন মজাদার হবে এবং গলাধঃকরণেও হবে তদ্রূপ সহজ। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সবকিছুর উপর ক্ষমতাবান।